গো, আজ তো তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে? কি গো, কথা বলছো না কেন? কি হয়েছে? কি হয়েছে? কিছু বলছো না যে? এতদিন হয়ে গেল অফিসে কাজ করছি, একটা প্রমোশন পর্যন্ত পেলাম না। তো কি হয়েছে? আজ হয়নি, কাল ঠিকই হবে। হ্যাঁ হবে। আমার প্রমোশনটাকে কেড়ে নিয়ে ওই শালা সুজয়কে দিয়ে দিল। কি জানো তো, আমার কপালটাই খুব খারাপ। মাথা গরম করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, তুমি যাও এখন ফ্রেশ হও, আমি গিয়ে খাবারটা গরম করবো। রাতে কোথায় গেল? কি হচ্ছে? এত রাতে কোথায় গেছি? কি হলো বলো? রিয়া, আমরা যদি কালকে রাত্রে বাড়িতে একটা পার্টি দিই। পার্টি দেবে মানে? কিছু না, মানে ওই ফ্যামিলি পার্টি। বসকে ইনভাইট করবো, তুমি আমি আর বস, ব্যাস। পার্টি? কি করে সম্ভব? কেউ থাকবে না, শুধু তুমি আমি আর তোমার অফিসের বস? আরে বাবা, বস একটু ড্রিঙ্ক করতে ভালোবাসে, তুমি না একটু কোম্পানি দিলে। এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয়? তুমি কি জানো? আরে বাবা, আমরা চাইলে দুজনে মিলে কত টাকা ইনকাম করতে পারি। সে বিকাশ জি, তাহলে তুমি তোমার বউকে একটা পরপুরুষের হাতে তুলে দেবে? আরে বাবা, তুমি এত কিছু ভাবছো কেন? তুমি জাস্ট বসের সাথে একটু ডান্স করবে, ব্যাস। না, এটা আমি কিছুতেই পারবো না। তুমি এটা বুঝতে পারছো না। শোনো, তুমি আমি চাইলে আমাদের কত টাকা হবে, আর বাড়ি হবে, গাড়ি হবে। তুমি কতটা সুখে থাকবে তুমি নিজেই জানো না। চাই না আমার টাকা পয়সা, চাই না আমার সুখ, আমি শুধু তোমার ভালোবাসা চাই। আরে বাবা, তোমার প্রতি কি আমার ভালোবাসা কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, আর আমি কি তোমাকে কোনো বাজে কাজ করতে বলছি নাকি? তুমি জাস্ট বসের সাথে একটু কোম্পানি দেবে, এই তো, আর কিচ্ছু না। তাই বলে বিকাশ একটা পরপুরুষের সাথে আমি? আচ্ছা, শুধু ডান্স তো নাকি আরো কিছু?
আরে বাবা, আর কিছু না, শুধু ডাউন করলেই হবে, এতটুকুই কোম্পানি যথেষ্ট। চলো চলো, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ো। স্যার, হ্যাঁ আসুন। তোমার একটা ফাইল দিচ্ছি আমি, এটা তৈরি করে রাখি, ইটস ভেরি আর্জেন্ট। ওকে স্যার। স্যার, হ্যাঁ বলুন। একটা রিকোয়েস্ট ছিল। বলুন। আজ আমার ওয়াইফের জন্মদিন, তো স্যার কাইন্ডলি যদি আপনি আমার বাড়িতে একটু আসতে পারতেন খুব ভালো হতো। কিন্তু বিকাশ, তুমি তো জানো যে অফিসের তো প্রেশার, আমি কি করে যাই বলো তো? না মানে স্যার, অ্যাকচুয়ালি প্রিয়াই বারবার আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে, সো কাইন্ডলি স্যার একটু যদি চেষ্টা করেন খুব ভালো। না মানে এত চাপ ছেড়ে যাওয়াটা বিকাশ, তুমি বুঝতে পারছো তো? স্যার বুঝতে পারছি, কিন্তু এদিকে আমার ওয়াইফ খুব এক্সপেক্ট করে আছে যে আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, তা ওকে স্যার, তাহলে কিন্তু আপনি কিন্তু কথা দিচ্ছেন যে আপনি কিন্তু আসবেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সময়টা যেন কটা? হ্যাঁ স্যার, রাত 9টা। আচ্ছা ঠিক আছে স্যার প্লিজ আসবেন, বলবেন না কিন্তু। ঠিক আছে। আমার ওয়াইফ কিন্তু বারবার রিকোয়েস্ট করেছে। আচ্ছা ঠিক আছে, চলি স্যার। ঠিক আছে, তুমি যাও। বাই স্যার। বাই। Tadik tik tak katadum tadum tadik tik tak tatadum tadum dim tadik tik tak katadum tadum tadik tik tak katadum tadum dim tadik tik tak katadum tadum tadik tik tak tatadum tadum 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 tatadum tadum tatadum tadum tatadum tadum স্যার প্লিজ স্যার। থ্যাংক ইউ। প্রিয়া, না না খাবো না। আরে কিছু না, এটা জাস্ট সফট ড্রিঙ্ক, নাও কিছু হবে না, খাও। না আমিও তো খাবো। বিকাশ, Yes, sir? আরে এত সুন্দর একটা পার্টি দিয়েছো, লেটস ডু এনজয়, নাচ করো, ডান্স, কাম অন। Yes, sir. চিয়ার্স। প্রিয়া, cheers. চিয়ার্স ম্যাম। স্যার আপনাদের জন্যই তো এগুলো কর। স্যার অ্যাকচুয়ালি এগুলো তো আপনার জন্যই করাচ্ছি না। আরে। প্রিয়ার আজকে বার্থডে, আপনি হচ্ছেন আমাদের কাছে স্পেশাল গিফট, সো প্লিজ স্যার জয়েন ইন। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। থ্যাংক ইউ ম্যাম। চিয়ার্স। প্রিয়া, প্রিয়া, বিকাশ, বিকাশ, ইয়েস স্যার। বিকাশ, প্রিয়া, দেখো তুমি। আরে কিছু না স্যার, শুধু শুধু টেনশন করছেন, অ্যাকচুয়ালি একটু ড্রিঙ্কস করেছি তো, তাই টায়ার্ড হয়ে গেছে হয়তো। কোনো ব্যাপার না স্যার, আমি 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 সামনে নিচ্ছি স্যার, আপনি টেনশন নেবেন।
তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ভালোবাসি। বিকাশ, মানে আমি আসি বিকাশ। কি স্যার? স্যার রাত অনেক হয়ে গেছে, আর আপনি ড্রিঙ্ক করে আছেন অলরেডি। আজকে রাত্রে এখানে থেকে যান। নিশ্চয়ই আপনাকে আমি হোটেলে থাকতে দেবো না। এক কাজ করুন স্যার, ও কিছু কোনো ব্যাপার না। বলছি আপনি এখানে একটু ওয়েট করুন না, আমি যাই টুক করে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ বিকাশ, বিকাশ তুমি যেও না। বিকাশ, বিকাশ তুমি দাঁড়িয়ে কেন? তুমি বসো। বিকাশ, আই লাভ ইউ। বিকাশ, বিকাশ ওঠো, বিকাশ ওঠো। বিকাশ, আমি নষ্ট হয়ে গেছি, সব কিছু শেষ হয়ে গেল বিকাশ, আমি নষ্ট হয়ে গেছি। বিকাশ ছাড়ো, আমি ছাড়বো না, জমি থেকে আমি ছাড়বো না। ফোন করে দেখো পাগল হয়ে গেছি। শোনো শোনো প্লিজ, সমীর সেটা টাকা পয়সা গাড়ি ফাড়ি সব আছে। তুমি যদি সমীর শেঠকে খুন করে ফেলো তোমার ফাঁসি হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি প্রিয়া, তুমি ভালোবাসি, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো প্রিয়া। তুই ছাড়ো বিকাশ, আমাকে প্লিজ প্রিয়া ছাড়ো, তুমি প্রিয়া 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 প্লিজ একবার বোঝবার চেষ্টা করো। আজকে সমীর সেটের টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু হাতিয়ে নেওয়ার একটা জায়গা আসছে। সমীর সেট তোমার কথায় উঠবে আর উঠবে। প্রিয়া, এটা তো আমার একটা সাজানো প্ল্যান ছিল গো। হ্যাঁ, আর আজকে সেই প্ল্যানটাই আমি সাকসেস। তুমি এটা কি করে পারলে বিকাশ? নিজের স্বার্থের জন্য বউকে পরপুরুষের তুলতে পারলে? একবারও তোমার অন্তরটা কেঁপে উঠলো না? কি করে পারলে বিকাশ? কি করে পারলে? বেঁচে দিলে আমাকে। আমি তো তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। প্রিয়া 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 প্রিয়া, আমিও তোমাকে ভালোবাসি। আরে প্রিয়া, তুমি এটা কেন বুঝতে পারছো না? আজকে প্রিয়া সমীরের প্রচুর টাকা, প্রচুর টাকা। আর তুমি একটা জিনিস ভাবো, সমীর সেট এখন তোমার কথাই উঠবে আর বসবে, উঠবে আর বসবে। প্রিয়া প্রিয়া, আমরা রাজার হালে থাকবো। অর্থ, সুখ, যশ, নাম, খ্যাতি কি লাগবে তোমার? তুমি সবকিছু পাবে, সবকিছু, শুধু সময়ের অপেক্ষায়।
চাই না, চাই না আমি টাকা পয়সা সুখ। ঘেন্না হচ্ছে আমার, তোমার প্রতি ঘেন্না হচ্ছে। আমি আজই চলে যাব। আচ্ছা, চলে যাবে? কোথায় যাবে শুনি? বাপের বাড়ি? হ্যাঁ প্রিয়া, তুমি ভুলে যাও না আমরা কিন্তু পালিয়ে বিয়ে করেছিলাম। হ্যাঁ, আর শোনো, তুমি যদি এখন তোমার ওই বাড়িতে ফিরে যাও না, তোমার বাড়ির লোক তোমাকে কেটে ফেলে দেবে। তাই বলছি, ভালো বইয়ের মতো থাকবে, স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করো, আর তুমি বউয়ের সেটা করবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ বিকাশ, বলছি যে আজকে থেকে তুমি আর ওই চেয়ারে বসবে না। তোমার প্রমোশন হয়ে গেছে। এটা তোমার প্রমোশন লেটার। আজ থেকে তুমি অফিসের 40% শেয়ারে তোমাকে আমি মালিক করবো। সত্যি বলছেন স্যার? সত্যি। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। প্রিয়া 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 প্রিয়া, আজকে থেকে আমি বসের কোম্পানির 40% পার্টনার। ইয়েস প্রিয়া 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 প্রিয়া, আজকে আমি দারুণ হ্যাপি। আজকে এতদিন পর আমার সব তোমার সব। এই, আমি প্রমোশন পেয়েছি, তুমি খুশি না? আমি জানি তোমার সহযোগিতা না থাকলে এই প্রমোশনটা আমার ছিল না। এটাতে তো তোমার ভূমিকা সব থেকে বড় বেশি। আচ্ছা বলো তো, তুমি যদি আমাকে সহযোগিতা না করতে। এ কি প্রিয়া, তুমি কাঁদছো কেন? এই, আরে তুমি হাসি কাছো কেন? আমি তো শুধু তোমার, যাই কিছু হয়ে যায় তোমাকে আমার কাছ থেকে কি কখনো ফিরিয়ে নিতে পারবো। আজকে আমি দারুণ না, আজকে আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তোমার মধ্যে ডুবে থাকতে চাই। এখন এইভাবে বসে থাকবে? চলো ওঠো 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 ওঠো।
বিকাশ, তুমি একটা কাজ করো, আজকে আমার একটা জরুরি মিটিং আছে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি অফিসটা সামনে নিয়ে আমার ফিরতে দেরি হবে। ওকে স্যার। প্রিয়া, প্রিয়া তুমি কাঁদছো কেন? প্রিয়া তুমি কিছু তো বলো প্রিয়া। প্রিয়া, আমি জানি আমি একটা অন্যায় করেছি, পাপ করেছি, আমি জানি প্রিয়া, কিন্তু আজ যখন সবকিছু হয়ে গেছে তখন তুমি কেন এমন করছো প্রিয়া? আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি প্রিয়া। প্রিয়া, প্রিয়া শোনো প্রিয়া। প্রিয়া, প্রিয়া, ও বুঝতে পেরেছি প্রিয়া, বুঝতে পেরেছি। তুমি যতক্ষণ না চাইবে আমি তোমায় স্পর্শ করবো না প্রিয়া, আমি তোমায় স্পর্শ করবো না। প্রিয়া, আমার কাছে সব থেকে বেশি দামি তোমার মুখে হাসি প্রিয়া, তোমার মুখে হাসি। বিকাশ, কেন দুটো সিনেমার টিকিট, তুমি প্রিয়াকে নিয়ে সিনেমা দেখে এসো। স্যার। বিকাশ, আমি যেটা বলছি সেটা করো। ওকে স্যার। এই, তুই কি বলেছিস বসকে? যে বস 1 ঘন্টার মধ্যে অফিসে চলে গেল? হ্যাঁ কিরে, আমি তো তোকে কিছু জিজ্ঞেস করছি, কি বলেছিস তুই বসকে? 1 ঘন্টার জন্য বস অফিস থেকে বাইরে ছিল, আর ওই 1 ঘন্টায় আমি ক্লায়েন্টদের কাছ থেকে কত টাকা কামিয়েছি তুই জানিস? হ্যাঁ, আরে আমি তো চেয়েছিলাম বস তোর কোলে 24 ঘন্টা দেবদাসের মতো পড়ে থাকুক। পারবো না, আমি পারবো না ওই অফিসে চাকরগিরি করতে। আমি না ওই অফিসের মালিক হতে চাই। হ্যাঁ মালিক, প্রচুর টাকা কামাতে চাই, ক্যাশ করতে চাই। তোর কাছে পাঠালাম আমি বসকে, আর তুই শোন, আজকে যেটা করছিস না, নেক্সট টাইম এই ভুলটা যেন আর আমি না দেখি। তুই তোর রূপ যৌবন দিয়ে বসকে কিভাবে মানাবি আই ডোন্ট নো। আর যদি এটা না করছিস না, তাহলে শুনে রাখ, আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ওয়াশরুমে যাচ্ছি, তার মধ্যে তুই বসকে ফোন করে পুরো ব্যাপারটাকে মিটিয়ে দিবি। আর আমি যেন ওয়াশরুম থেকে এসে দেখি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আর নাইলে শোন, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে না আমার একটু সময় লাগবে না।
ব্যাপারটা মগজের মধ্যে ঢুকিয়ে নিবি। মন ভাসালে হঠাৎ করে কাছে এলে, মনের গায়ে মন লাগালে, উদাস মনে প্রেম জাগালে, আমার মন নিলে কেন আমায় নিলে না, আমার মন নিলে কেন আমায় নিলে। হ্যালো, তুমি বলেছিলে না আমি ফোন না করলে তুমি আমার কাছে আসবে না, কাল একবার আসতে পারবে? ঠিক আছে। বাহ, আমি তো তোকে জাস্ট মেসেজ করে জানাতে বললাম, আর তুই ডাইরেক্ট ফোন করে মানিয়ে নিলি। জাস্ট লাইক এ গুড গার্ল। আমি তো এটাই চেয়েছিলাম রে, যে তুই আমার ইশারায় চলি। প্রিয়া, তোমাকে তোমাকে আজ খুব সুন্দর লাগছে প্রিয়া। আজ থেকে তোমার আমার ভালোবাসা নতুন জীবন শুরু। তার মানে তুমি আমায় ভালোবাসো প্রিয়া? মেয়েরা তো নদীর স্রোতের মতন, জোয়ারে এক জায়গা থেকে ভেসে অন্য এক জায়গায় চলে যায়। আমি তো তোমাকে প্রথম দিনই ভালোবেসেছিলাম, কিন্তু পরিস্থিতি আজ আমাকে এই জায়গায় টেনে আনবে আমি বুঝতে পারিনি। কিন্তু বিকাশ, তাকে আমি ভুলে গেছি, সে আমার জীবন থেকে মুছে গেছে। তার ভালোবাসার জন্য আমি ঘর বাড়ি, বাবা মা, তুমি জানো বিকাশের ভালোবাসার জন্য আমি ঘর বাড়ি, বাবা মা সবাইকে ছেড়ে আমি চলে এসেছি। আর আজ তুমি যেদিন আমাকে বললে না তুমি আমার ক্ষতি চাও না, আমি সেদিন থেকেই তোমার হয়ে গেছি, শুধু তোমারই। প্রিয়া, তাহলে আমি আসছি। বস, আপনি এখানে?
চলুন চলুন। আরে চলুন বস, যাবেন তো বটে। বস কেমন কাটলো আজকের দিনটা? কেমন কাটলো মানে? কেমন কাটলো মানে এইটাই আপনাকে বোঝাই কেমন করে। তো সুইটহার্ট, তা আমার একটা ছোট্ট ডিমান্ড ছিল আপনার কাছে। যদি অনুমতি দেন তো আপনার এই অ্যাসিস্ট্যান্ট। কিন্তু তোমার ডিমান্ডটা বেশি কি? সামান্য ছোট ডিমান্ড স্যার, মাত্র 30 লক্ষ টাকা। স্যার আমি অনেকদিন ধরে একটা স্বপ্ন দেখছিলাম, সেটা অফিসটা তো আমার যতটা স্বপ্ন ছিল সেটা আমি অ্যাচিভ করেছি আপনার আশীর্বাদে। তা আরেকটা ছোট ডিমান্ড ছিল, সেটা হচ্ছে স্যার আমার একটা খুব গাড়ি কেনা। আর একটা ভালো ইম্পোর্টেড গাড়ি না হলে মানায়। গাড়ি? ইয়েস স্যার। বড় স্বপ্ন। ইয়েস স্যার, আপনারই তো অ্যাসিস্ট্যান্ট না স্যার। আমার একটা ছোট ডিমান্ড ছিল, আর সেটা হচ্ছে আপনি নিউয়ার্স করবেন আর আপনার অ্যাসিস্ট্যান্টের ফেয়ার্স করবেন। তাই এই ছোট্ট গিফটটা যদি আপনি আমাকে না দেন, আপনার যদি কত কি বলবেন স্যার। আপনি ভেবে দেখুন, আপনার এই বিনোদন, এই রিল্যাক্সেশন, আমার মিসেসের সাথে আপনার একটা দারুণ মুহূর্ত, এগুলোর পিছনে তো সব আমারই হাত ছিল স্যার। 30 লাখ টাকা? বিকাশ, আমি তোমাকে 30 লাখ টাকা তো দূরের কথা, আমি তোমাকে 1 পয়সাও দেবো না। কেন স্যার? স্যার আমি আপনার জন্য কি না কি করেছি বলুন? তাই কি করেছো তুমি আমার জন্য? কি করেছো বলবো? তুমি হচ্ছে তোমার বউয়ের দালালি করেছো, দালালি, বুঝলে? তুমি আমাকে রেখে চলে যাবে? প্রিয়া, তুমি কি কথা বলছো? প্রিয়া, প্রিয়া আমি তোমার হাজবেন্ড। ফ্রেন্ড? তুমি চলো থেকে।